হ্যালো বন্ধুরা, তো রঙিলা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটি রেসিপি নিয়ে এসেছি। তো ফুলকপির রেসিপি। তো ফুলকপিগুলো দেখুন এই ধরনের করে নিয়ে আমি কেটে নিয়েছি, আর সাথে নিয়েছি আমড়া। তো আমড়া দিয়ে নিয়ে আজকে আমি সরষা দিয়ে নিয়ে ফুলকপির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা এটাকে আমড়া বলি, আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে নিয়ে জানাবেন। আর সাথে নিয়েছি সেদ্ধ আলু মিডিয়াম সাইজের 5টা, আর ফুলকপিগুলো খুব ভালোভাবে কেটে নিয়েছি। আর এখন এগুলো আমি সাইডে রেখে নেব। তো প্রথমেই কিন্তু দেখুন আমড়া নিয়েছি আমি এখানে 5টি। তো আমড়াটাকে এখন খুব ভালো করে এখন কেটে নিচ্ছি। তো এইভাবে করে নিয়ে আমড়াগুলোকে কেটে নিতে হবে। তো আমড়া দিয়ে যে আমি আপনাদের সাথে ফুলকপির রেসিপি শেয়ার করব, তো এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমড়াগুলি সব আমার কাটা হয়ে গেছে। তো এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এখন। তো আমরা এখানে তুলে নিয়েছি। তো এখানে নিয়েছি মিডিয়াম সাইজে যে 5টা সেদ্ধ আলু নিয়েছি। আপনারা চাইলে আলুর মাত্রাটা কম বা বেশি নিতে পারেন। তো আলুর চোকাগুলোকে এইভাবে করে এখন ছুলে নিচ্ছি। তো অবশ্যই আলুর চোকাগুলোকে এইরকমভাবে ছিলে নিতে হবে। আপনারা চাইলে কাঁচা আলু দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন। তো আমি এখানে সেদ্ধ আলু নিয়েছি। তো সেদ্ধ আলুগুলো খুব ভালোভাবে এখন ছুলে নিয়েছি চোকাগুলো ছাড়িয়ে। তো এখন চাকু দিয়ে 4 টুকরো করে এইভাবে এখন কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে একটু বড় বড় সাইজের করে নিয়েও কেটে নিতে পারেন। তো আমি এইখানে 4 টুকরো করে কেটে নিচ্ছি। তো সবগুলোকে কিন্তু কাটা হয়ে গেছে। তো এগুলো আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তো এখানে আমড়া আলু খুব ভালোভাবে কাটা হয়ে গেছে, আর সাথে এই রকম সাইজের ডুমো করে ফুলকপিগুলো কেটে নিয়েছি। তো এখন সব কিছু আমার কাটা হয়ে গেছে। তো এখন গ্যাসের উপরে কড়াই বসিয়ে নিয়েছি। তো কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখন 2 চামচের মতো সরষার তেল। দিয়ে নিয়ে কিন্তু খুব ভালোভাবে এখন নাড়াচাড়া করে নিয়েছি। তো এখন প্রথমে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। তো ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা আলু যে কেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নিয়ে খুব ভালোভাবে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। ফুলকপি আর আলুটাকে এখন হালকা করে ভেজে নেব। স্বাদ মতন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ, হাফ চামচের মতো হলুদের গুঁড়ো। দিয়ে নিয়ে এখন খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এখন 1-2 মিনিট আমি একটু ভালো করে আলুগুলোকে আর ফুলকপিগুলোকে ভেজে নেব। তো এইভাবে নাড়াচাড়া করে এখন ফুলকপিটা ভেজে নিচ্ছি। তো এইভাবে করে হালকা করে ফুলকপিটা ভেজে নিলে রেসিপিটি খুব স্বাদের হবে আর খেতেও খুব ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, এইখানে কিন্তু ফুলকপিগুলো হালকা করে আমার ভাজা হয়ে গেছে। তো এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, একটা প্লেটের মধ্যে এখন তুলে নিয়েছি। তো এইভাবে আমি ভেজে নিয়েছি। তো আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচের মতো সরষার তেল, 1 চামচের মতো 5 ফোড়ন, আর 4-5টা কাঁচা লঙ্কার টুকরো এইভাবে টুকরে নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নিয়ে নাড়াচাড়া করে এখন হালকা করে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে। এখানে কেটে রাখা আমড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নিয়ে হালকা করে এখন ভেজে নিচ্ছি। আর খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে, তার জন্য হাফ চামচের মতো লবণ আর হাফ চামচের মতো দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো। দিয়ে নিয়ে খুব সুন্দর করে এখন নাড়াচাড়া করে নিতে হবে। লবণটা দিবার বাদে কিন্তু আমড়াগুলো খুব সুন্দরভাবে গলে যাবে। তো এইভাবে করে নিয়ে ভেজে নিয়েছি। 1 চামচের মতো আদা বাটা, 1 চামচের মতো রসুন বাটা, হাফ চামচের মতো ধনিয়া গুঁড়ো, আর হাফ চামচের মতো জিরে গুঁড়ো, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতো দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে
ভেজে নিচ্ছি। তো এইভাবে করে নিয়ে এখন সব মশলাগুলোকে ভেজে নিতে হবে। তো এখন দিয়ে দিচ্ছি আমি সরষা বাটা। তো সরষাটাকে আমি আগে থাকতেই বেটে নিয়েছিলাম। সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণের জল, দিয়ে নিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো মিক্স করে নিয়ে খুব ভালো করে এখন ভেজে নিচ্ছি। তো সরষা আর আমড়া দিয়ে ফুলকপির রেসিপি এইভাবে যদি আপনারা বাড়িতে তৈরি করেন অবশ্যই খেতে কিন্তু অনেকটাই স্বাদের হবে। তো বন্ধুরা, এই রেসিপিটি আপনাদেরকে এইভাবে যে তৈরি করে দেখাচ্ছি, তো আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে নিয়ে জানাবেন। তো 2 মিনিটের মতো ঢাকা দিয়ে খুব ভালোভাবে কিন্তু এখানে আমি গলিয়ে নিয়েছি। দেখুন আমড়াগুলোকে, তো আমড়াগুলো খুব ভালোভাবে গলে গেছে। তো এইভাবে করে নিয়ে এখন একটু করে কেটে দিচ্ছি। তো মশলার সাথে কিন্তু খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে, আর মশলাটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো ভেজে রাখা আলু আর ফুলকপি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। তো অবশ্যই বন্ধু, আপনারা বাড়িতে এইভাবে করে একবার হলেও তৈরি করে নিয়ে দেখুন। ফুলকপি দিয়ে নিয়ে আমড়ার সাথে খেতে কিন্তু একদমই স্বাদের লাগবে, আর একরকম একদমই আলাদা ধরনের করে ফুলকপির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন ভাজা হয়ে গেছে, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল। তো জল পরিমাণ মতো খুব ভালোভাবে দিয়ে নিয়েছি আর নাড়াচাড়া করে নিচ্ছি এখন। তো খুব ভালোভাবে এখন মশলাটাকে মিক্স করে নিয়েছি। তো একটা মিডিয়াম সাইজের টমেটোর কুচি এর মধ্যে দিয়ে দিলাম, আর সাথে 2-4টা কাঁচা লঙ্কা এইভাবে উপর থেকে দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকন দিয়ে 5 মিনিটের মতো সেদ্ধ করে নিচ্ছি। তো 5 মিনিট হয়ে গেছে। এখন 5 মিনিট পরে আমি ঢাকনটা খুলে নিয়ে দেখে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, জলের ঘনত্বটা কিন্তু অনেকটাই কম হয়ে গেছে, আর সব রেসিপি ফুলকপি, আলু আর টমেটোর খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো টমেটোগুলোকে হালকা করে এখন ম্যাশ করে নিচ্ছি এইভাবে। তো খুব ভালোভাবে টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছিলো। তো রেসিপির সাথে কিন্তু খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে, আর ঝোলের পরিমাণটা একদমই অল্প হয়ে গেছে। তো উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুগুলো ধনেপাতা কুচি। আপনাদের হাতের সামনে থাকলে অবশ্যই ধনেপাতা কুচিটা দেবেন, খেতে কিন্তু খুবই স্বাদের লাগবে। তো এখন ধনেপাতা কুচি দিয়ে নিয়ে আবারও আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এইভাবে করে জলের ঘনত্বটা কিন্তু একদম অল্প হয়ে গেছে। আমি হালকা মাখো করে নিয়ে কিন্তু রেসিপিটি নামিয়ে দেব। তো এইখানে আমার রেসিপিটি কিন্তু রেডি হয়ে এসছে, দেখুন। তো রেসিপি কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিচ্ছি, আর চলুন আপনাদেরকে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে, আর দেখতেও কিন্তু একদমই লোভনীয় লাগছে। গরম গরম ভাতের সাথে কিন্তু এই রকম ফুলকপি দিয়ে একটা নতুন ধরনের রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন। গরম ভাতের সাথে খেতে একদম অসাধারণ লাগবে। তো এইভাবে করে আমড়া দিয়ে আর ফুলকপি সরষে দিয়ে এইরকম একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আবারও একটা বলের মধ্যে নিয়ে পরে আমি আপনাদেরকে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এইভাবে একটা বলের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি এখন। তো কতটা লোভনীয় হয়েছে অবশ্যই আপনারা দেখে না হয় বুঝতে পারছেন। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে নিয়ে জানাবেন। আর আমার চ্যানেলটিতে যারা নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো নতুন নতুন রেসিপি আপনাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে। তো আবারও নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে সুস্থ রাখুন। আবার একটি রেসিপির সাথে দেখা হবে। তো ভালো থাকবেন।